যাদেরকে ধন দিয়েছে মন দেয় নাই, তারা টাকা পয়সা লিয়া ঘুরে। আল্লাহ বলেছিল দিত গরিব দুঃখী অসহায়কে দান সকাত সাহায্য, আর তারা মনে করে এখন গরিবদেরকে সাহায্য করলে উনি হয়ে যাবে ফকির, আর গরিব দুঃখীকে দান করলে উনি বুঝতে আছে গরিব হয়ে যাবে ধনী। এই জন্য জাকাত দেয় না, দেয় ফেতরার কাপড়, আর ফেতরার কাপড় দিয়ে দেয়া যায় দুনিয়ায় সব পয়সা হয়ে যায়। রমজান চলে যাইতে আছে, ধনির ঘরে ছুটে, গরিব গিয়ে ধনির ঘরে ছুটে, আর ধনী মনে করে এটাই মনে করে দেওয়ার সময় হয়ে গেছে, তাদেরকে ঠগানোর ব্যবসা পেয়ে গেছি আমি। আর ঠগাইতে ঠগাইতে নিজেই যে ঠকে যাবে এটাই বুঝে না। আর একদিন যে ওই পরকালে চলে গেলে হিসাব দিতে হবে, কিভাবে তুমি সম্পদ করছো, কারে দিছে সম্পদ, এটা যে হিসাব হবে তিনি জানে, তারপরও মানে না। বুঝছেন, তারা হিসাব বুঝে মানুষকে তার ফেতরা আসে। একটা সাপোজ কালাম সন্দেহ আছে, তার যদি 5 কোটি টাকা আসে, সে দেয় 2 কোটি টাকা, আর সব রেখে দেয় ব্যাংকের ভিতরে। কিছু বলেছিলাম, সে যদি হয়ে যায় ফকির, ওই টাকা দিয়ে করে আবার ব্যবসা কঠিন নিরঞ্জন। তাই ভাই, আপনারা সম্পদ আপনারা গরিবদের পিছিয়ে খরচ করা লাগবে না, আপনাদের কাছেই রাখেন। তবে একটা জিনিস হিসাব করেন, আপনাকে যেমন দিয়েছিল আল্লাহ, আপনারা হিসাব করতে হবে। আমাকে যখন দিয়েছিল, আমাকে যদি এখন না দিত আরেকজন কত দিতে পারতো আল্লাহ। আল্লাহর এই ক্ষমতা আছে, আল্লাহ সেই ক্ষমতা নিয়ে তুমি দেখো, একদিন হিসাব করে দেখো, তুমি দুনিয়াতে ছিল না, তোমার অস্তিত্ব ছিল না, তোমার অস্তিত্ব ছিল না, তারপরে আল্লাহ দুনিয়াতে আনছে, তোমাকে আনছে, একজনের মাধ্যমে হোক 2 জনের মাধ্যমে দুনিয়াতে আনছে। কারণ এরকম সবার যদি সবাই আল্লাহ সমান অধিকার দিত, সমান ভাগ করে দিত, কার কাজ কে করত। এই জন্য গরিব দুঃখী মিলিয়ে বানাইছে। উনি মহিমায় উনি জানে গরিবের কি ফায়দা, কোটিপতির কি ফায়দা, উনি ভালো জানে। এই জন্য উনি বানাইছে, উনি আবার হিসাব নিবে। তোমাকে সম্পদ দিছে, আবার সম্পদের হিসাব ওই রবে নিবে, ওই মহান আল্লাহ তালাই নিবে। ওনার কাউকে ছাড় দিবে না, আর কাউকে ধরবেও না। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।